Hallelujah, praise the Lord. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah, praise the Lord. আজকের প্রচারের টাইটেল তাড়নাকে কি কে তাড়নাকে সহ্য করুন এন্ড ভয় করো না। তাড়নাকে সহ্য করুন, ভয় করো না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের প্রচারের টাইটেল তাড়নাকে সহ্য করুন, ভয় করো না। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে তাড়নাকে সহ্য করুন, বাট কি করবা না, কি করবা না, ভয় করবো না। হঠাৎ এই কথা কেন বললাম, বলা দরকার আছে। হালেলুয়া, হালেলুয়া, বলা অবশ্যই দরকার আছে, কেন ঈশ্বর চাইছে যেন আমরা এটাকে অবশ্যই বলি। হালেলুয়া। প্রভু যীশু আপনার জন্য তাড়না সহ্য করেছেন, আপনিও তার জন্য তাড়না সহ্য করুন। প্রভু যীশু আপনার জন্য তাড়নাকে সহ্য করেছেন, আপনিও তার জন্য তাড়না সহ্য করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু প্রভু যীশু আপনার জন্য কেন তাড়নাকে সহ্য করলেন? হালেলুয়া। তিনি তো আর এমনি এমনি সহ্য করেনি, কেননা তিনি এই জন্য সহ্য করেছেন, আপনি তার সন্তান। হালেলুয়া। কতজন বলছেন আপনি তার সন্তান? যতজন বলছেন আপনি তার সন্তান, সকলে চোখ বন্ধ করুন। প্রভু যীশু, আজকের শিক্ষা, আজকের বাক্য আমার হৃদয়ে তুমি গেঁথে দাও, আমার অন্তরে তুমি পরিপূর্ণ করো প্রভু। এই বাক্য দ্বারা আমি চলবো প্রভু। আজকের শিক্ষা আমার জন্য, এই শিক্ষা দ্বারা আমি 100 গুণ আশীর্বাদে পরিপূর্ণ হবো প্রভু। তুমি আমাকে ব্লেস করো প্রভু, তুমি আমাকে টাচ করো প্রভু ঈশ্বর। তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো আজকের বাক্য দ্বারা। আজকের শিক্ষা, আজকের বাক্যে আমি চলবো প্রভু ঈশ্বর। এই বাক্য থেকে আমি সরে যাব না, এই শিক্ষা থেকে আমি সরে যাব না। এই শিক্ষায় আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করি প্রভু। তুমি আমাকে স্পর্শ করো, তুমি আমাকে টাচ করো প্রভু ঈশ্বর। তোমার আশীর্বাদ আমার মধ্যে ঝর্ণার মতো আসুক প্রভু। আজের শিক্ষা থেকে আমি নিজেকে সরিয়ে নেব না, আমি মনে রাখবো প্রভু ঈশ্বর। তুমি ব্লেস করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু ঈশ্বর, টাচ করো প্রভু ঈশ্বর। তুমি আমার জন্য যেমন সহ্য করছো তাড়না, আমিও তোমার জন্য তাড়না সহ্য করবো। ইন দ্য নেম অফ জিসাস, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে আপনি অবশ্যই তাড়নাকে কি করুন? সহ্য করুন। তাড়নাকে কি করুন? তাড়নাকে কি করুন? তাড়নাকে কি করবেন? সহ্য করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। কটা বাজে বলে তো? এই তো 12:05 হয়ে আছে। আমার হ্যাঁ, আমার ঘড়িটা কি খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, 1:05, কারণ এই ঘড়িটা থেকে আমার ঘড়িটা আমি ভাবছি ভুল। ঠিক আছে, হালেলুয়া। 12:05। হ্যাঁ, থাক না, থাক, আজই থাক, আর পাল্টা থাকবে। ঠিক আছে, না না, আমি বলছি যে আমার ঘড়িটা তো ভুল, এই জন্য আমি বলছি যে কটা বাজে। ঠিক আছে, এই ঘড়িটা তো, এই ঘড়িটাই 12:05 আছে, কিন্তু এখন 1:05। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু যীশু আপনার জন্য তাড়নাকে সহ্য করেছেন, আপনিও তার জন্য তাড়না সহ্য করুন। কিন্তু প্রভু যীশু আপনার জন্য কেন তাড়নাকে সহ্য করলেন? এই জন্যই তিনি আপনাকে সৃষ্টি করেছে, তিনি আপনার জন্য তাড়নাকে সহ্য করলেন। হালেলুয়া। কিন্তু আপনি কেন সহ্য করবেন? বক্তব্য ছেড়ে তিনি করেছেন, কিন্তু আপনি কেন করবেন? আপনি এই জন্যই করবেন, তিনি আপনার জীবন রুটি। কারণ তেনাকে যে খায় সে জীবন পায়, সে জীবন দেখতে পায়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাকে যে পায় সে জীবন দেখতে পায়। তিনি আপনার উদ্ধারকর্তা, এই জন্য আপনি সহ্য করবেন। তিনি আপনার ঈশ্বর, এই জন্যই আপনি তাড়নাকে সহ্য করবেন। হালেলুয়া। কতজন করব? তাহলে আমরা কেন তাড়নাকে সহ্য করব? এক, তিনি আপনার জীবন রুটি। হালেলুয়া। যে রুটি খেলে পেট ভরবে সেই রুটি নয়, যে রুটি খেলে আপনি জীবন পাবেন সেই রুটিই তিনি। হালেলুয়া। যাহা স্বর্গ থেকে এসেছিলেন আর আপনাদেরকে খেতে দিয়েছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আপনি তাকে আপনি কাকে সহ্য করবেন? তাড়নাকে।
এই জন্যই আমার লাইফে, আমার জীবনে যাহা কিছু তাড়না আসবে বলুন, আমি সবটাই মাথা পেতে নেবো, সহ্য করব। আর এটা আমি যিশুর জন্য করব। কার জন্য করব? কার জন্য করব? পাড়া থেকে, গ্রাম থেকে, শহর থেকে, বাড়ি থেকে যা কিছু তাড়না আসুক না কেন, আমি সমস্তটাই সহ্য করতে রাজি আছি। লোকে আমাকে নিন্দা করুন, অপমান করুন, অপবাদ দিক, হালেলুয়া, আমি সহ্য করব। এই জন্যই যে তিনি আমার জীবন রুটি, তিনি আমার উদ্ধারকর্তা, তিনি আমার ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আমরা সরে যাব না, আমরা চলে যাব না, কিন্তু সহ্য করব, স্থির থাকব, কিন্তু সরে যাব না। বলুন, সহ্য করব, স্থির থাকব, কিন্তু সরে যাব না। এই জন্যই তিনি আমার জীবন রুটি, তিনি আমার ঈশ্বর, তিনি আমার পাপের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। এই জন্য আমি সহ্য করব। তিনি যেমন সহ্য করেছিলেন আমিও করব। তিনি যেমন মার খেয়েছেন, তিনি যেমন কাঁটার মুকুটকে পরেছেন, রক্ত ঝরিয়েছেন, আমার জীবনে যা কিছু আসুক আমি তার জন্য সহ্য করব। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাতে আমি সরে যাব না। আর এতেই প্রমাণ হবে আমি ঈশ্বরের লোক। হালেলুয়া, আমি প্রভু যিশুর লোক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। 2 তিমথিও 3:12 যদি পড়ি, আজ অনেকগুলো বাক্য বলবো, ঠিক আছে? সবাই হু করে খুলবে, আমি তাড়াতাড়ি বলবো। যে তাড়াতাড়ি খুলতে পারে সে যদি আমাকে পরে পরে বলে দাও, আর যারা তাড়াতাড়ি খুলতে পারবে না শুধু খাতায় নোট করে নাও, ঠিক আছে? আর যে খুলতে পারবে তাড়াতাড়ি খুলবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, বলতে থাকবো তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাক্য কেউ একজন বাক্যের বই রেডি করে রাখবে, যে তাড়াতাড়ি খুলতে পারবে এবং জোরে জোরে পড়বে, তাড়াতাড়ি পড়াও, ঠিক আছে? যে পড়বে সে দাঁড়িয়ে পড়বে, যে জোরে জোরে পড়তে পারে সে দাঁড়িয়ে পড়ো, আর যে তাড়াতাড়ি খুলতে পারে। 2 তিমথিও 3:12, যে পড়বে দাঁড়িয়ে পড়বে। কে পড়বে? জোরে জোরে পড়ো, দাঁড়িয়ে পড়ো। আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কতজন তাড়নাকে সহ্য করতে চান? সে প্রভু যিশুতে শেষ পর্যন্ত থাকবে, সেই স্বর্গরাজ্য দেখতে পাবে, আর তার মিনিস্ট্রি তত বড় হবে। তাড়না সহ্য না করে কেউ কখনো তার মিনিস্ট্রি বড় হয়ে যাবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কারণ আপনার জীবনে তাড়না আসবে, এটা বহু বছর আগে বাইবেলে অলরেডি লেখা হয়ে গেছে। আপনার শ্বশুর যদি আপনাকে তাড়না করে, আপনার শাশুড়ি যদি আপনাকে তাড়না করে, জানবেন এই কথাটা বাইবেলে লেখা রয়েছে। আপনি শুধু শুধু বিঘ্ন পাবেন না, আপনি শুধু শুধু যন্ত্রণা পাবেন না। বলুন, এটা যা লেখা আছে তাই আমার সঙ্গে ঘটছে, এতে আমি খুশি, এতে আমি অখুশি নয়। হালেলুয়া, কারণ আমি যিশুতে ভক্তিভাবে জীবন ধারণ করবার জন্য প্রতিশ্রুতি নিয়েছি। আমার লাইফে, আমার জীবন যদি কোনো কিছু দিক থেকে তাড়না আসে, তাড়না ঘটে, বাজে কথা বলে, মন্দ কথা বলে, তাড়িয়ে দেয়, কোনো কিছু করে, তাহলে জানবে এটা আগেই বাইবেলে লেখা হয়েছে। যখন কোনো ব্যক্তি ভক্তিভাবে কি থাকে, ছিরিক সারিক করলাম, এতে কিছু হবে না, এতে কোনো প্রবলেম হবে না। অনেকে টুকটাক করে, টুকটাক করলো, আজ এলো কাল গেল, এরকম ব্যাপার আছে, হলো হলো না হলো হলো, তারা চেপে যায়, বসে যায়, আসে না, তাদের জীবনে হয় না। কিন্তু তার জীবনে ঘটে যে রেগুলার বেরোয়। কি বেরোয়? যে প্রত্যেক সোমবার আসে। হালেলুয়া, যে মাসে 15টা মন্ডলী অ্যাটেন্ড করে। যে একটা করে তার প্রতি অত ঘটবে না, যে 15টা অ্যাটেন্ড করে তার প্রতি ঘটে, কারণ সে ভক্তি ভাবে করছে, হৃদয় থেকে করছে, অন্তর থেকে করছে। প্রেজ দ্য লর্ড। আর সেটাই বাইবেলে লেখা রয়েছে। হালেলুয়া, 100% ঘটবে।
কিন্তু ঘটার পর যদি বলেন আমার ভালো লাগে না, কি যেন হয়ে যাচ্ছে, ঘটে যাচ্ছেন, তাহলে আপনি বাক্য জানেন না, তাহলে আপনি শিক্ষাকে জানেন। আর বাক্য জানেন না, আজকে জেনে নিন। কি করে নিন? আজকে জেনে নিন। হালেলুয়া। কারণ বাইবেলে এটা লেখা হয়েছে, আমার কথা নয়, এটা 2 তিমোথেয় 3:12 পরিষ্কার ভাবে লিখে দিয়েছে, কালো অক্ষরের লেখা। আপনি যদি দেখতে না পান, আতস কাজ দিয়ে হলেও আপনি দেখে নিন, যদি বুঝতে না পারেন পাশের লোকের কাছ থেকে শুনে নিন। 3:12 কি লেখা আছে? আরেকবার রিড। আর যত লোক কি বলে এখানে? আর যত লোক। আপনি যিশুতে এসেছেন আশীর্বাদ পেতে, পাবেন। অনন্ত জীবন পেতেন, পাবেন। হ্যাঁ, সুগার থেকে মুক্তি পেতেন, হ্যাঁ তো পাবেন, তাই নাকি? হালেলুয়া। কিন্তু আপনি এটাও পাবেন, তাড়না। কি পাবেন? কি পাবেন? আপনাকে তাড়না করা হবে। এখনো করেনি? তাহলে ধরে নিন কিছুদিনের মধ্যে আসবে। আপনি লিখে নিন কিছুদিনের মধ্যে আসবে। যে কোনোদিনও কিছু বলেনি, সে গালাগালি পারবে, সে ঘর থেকে বের করে দেবে, আপনার মন খারাপ হয়ে যাবে। আপনি ভুল করেননি, আপনি ভুল করেননি, আর তারাও করেনি। তার কারণ বাক্যে লেখা আছে, তাই ঘটছে। আপনি যিশুকে ভালোবাসেন, এই জন্য ঘটবে। মনকে চাঙ্গা করে নিন একটু। যার যার সঙ্গে ঘটেছে বা হয়েছে, যার যার সঙ্গে এরকম ব্যাপার হয়েছে, মনকে একটু কি করে নিন। এই জন্য বলছি, ঈশ্বরের বাক্য তোমার কাছে রাখো। কি করো? আমি ভালো নেই এটা হবে না, আমি ভালো আছি এটাই হবে। কি হবে? ভালো লাগে না এটা হবে না, আমার ভালো লাগছে এটাই হবে। প্রেজ দ্য লর্ড। কারণ এখানে পরিষ্কার ভাবে লেখা রয়েছে, প্রভু যিশুতে যত লোক, তারপর বলো ভক্তিভাবে মানে কি? হৃদয় থেকে, অন্তর থেকে, প্রেম দিয়ে, ভালোবেসে। প্রভু যিশু কতজন ভালোবাসেন? মন থেকে। আগে ওটা বলুন তো, মন থেকে। প্রার্থনা করতে করতে এটা বলেন যে, প্রভু আমি তোমায় ভালোবাসি, আমি তোমাকে ছাড়া মানে বাড়িতে প্রার্থনা করতে করতে এটা বলেন যে, প্রভু আমি তোমায় ভালোবাসি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কতজন বলেন? আমি কি করি না করি আমি জানি না প্রভু, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মানে তার হৃদয়ে প্রেম জেগে গেছে, প্রেম এসেছে। তোমার আসেনি? তুমি হাত কেন বড় করো তো। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কতজন দেখি কতজন ঈশ্বরকে ভালোবাসেন? আচ্ছা, যদিও এখনো পর্যন্ত বলেননি, আজকে বাড়িতে গিয়ে বলবেন যে, প্রভু আমি তোমাকে হৃদয় থেকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, কোনোদিন তোমাকে ছাড়বো না। তোমার জন্য যদি সবাই আমাকে ছেড়ে চলে যায় তাহলেও ঠিক আছে, বাট আমি তোমাকে ছাড়বো না। আমি কাউকে ছাড়তে চাই না, বাট সবাইকে নিয়েই থাকতে চাই, কিন্তু আমি তোমাকে গ্রহণ করেছি। এই জন্য হয়তো অনেকে আমার কাছ থেকে ছেড়ে চলে যাবে, আমাকে আর আগের মতো দেখবে না, বলবে না, করবে না, কিন্তু তাহলেও ঠিক আছে। কিন্তু আমি, হালেলুয়া, শোনা যাচ্ছে কি যাচ্ছে না? তোমাকে ছেড়ে যাব না। বলুন, তোমাকে ছেড়ে যাব না। আমি সহ্য করব। হালেলুয়া। ক্যামেরাম্যান ক্যামেরা করে রাখো। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। মথি 5:10, তাড়াতাড়ি। মথি 5:10, 5:10, 2 করন্থীয় 12:10। মথি 5:10, 2 করন্থীয় 12:10। একজন খুলে রাখবে এটা, আর একজন অন্যটা খুলে রাখো, ঠিক আছে, জয়েন করে দেবে। মথি 5:10। হ্যাঁ। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, হালেলুয়া। কারণ স্বর্গরাজ্য তাহাদের। যে ধন্য যাহারা ধার্মিকতার জন্য, যার কাছে তাড়না আছে, স্বর্গরাজ্যটা তার জন্যই। আপনি এমন ভাবে প্রভু যিশুর আরাধনা করছেন, কোনো তাড়নাই আসছে না, জানেন সেই আরাধনাটা ঠিক হচ্ছে না। লোকে যদি না বললো, পাড়া গ্রামে আলোচনা না করলো, তাহলে কি আরাধনা করবে?
হ্যাঁ, লোক জানতেই পারলো না তুমি যিশুকে ভালোবাসো, কিন্তু তুমি এইভাবে আরাধনা করো, লোকে যেন জানতে পারে তুমি যিশুর আরাধনা করো, তাতে লোকে তোমাকে তাড়না করুক, আর সেই তাড়নায় আপনি স্বর্গরাজ্য পাবেন। আপনার বেনিফিট কি? আপনার বেনিফিট কি? আপনি স্বর্গরাজ্যে যাবেন। কোথায় যাবেন? আপনি স্বর্গরাজ্যে যাবেন। কারণ যে কেউ প্রভু যিশুতে আরাধনা করে তার ধার্মিকতার জন্য, তার ধার্মিক কাজকে বাড়ায়, অর্থাৎ তার রাজ্যকে বাড়ায়, তার সুসমাচারকে বাড়ায়, এখান থেকে ওখানে সুসমাচারকে পৌঁছে দেয়। হালেলুয়া। তার কাছে তাড়না আসবেই, আর সে যখন সহ্য করছে মানে কি, তার জন্য স্বর্গে পুরস্কার প্রচুর, আর সেই স্বর্গরাজ্য দেখতে পাবে। আর সেই স্বর্গরাজ্য পায় যে তাড়নাকে সহ্য করে। মনে রাখবেন, হালেলুয়া। তাড়না আসছেন, চুপ করে থাকবেন না, বসে থাকবেন না, আপনি তাড়নাকে সহ্য করুন। কিছু বলবার দরকার নেই, কিছু করবারও দরকার নেই। হালেলুয়া। আপনি শুধু সহ্য করে যান। যিশুর জন্য এটা হচ্ছে, আপনার জন্য। আপনাকে কেউ খারাপ বলেনি, আপনাকে কেউ খারাপ বলেনি, বরং প্রভু যিশুর জন্য আপনার কাছে তাড়না আসছে। আর আপনি বলুন, প্রভু যিশুর জন্য যদি তাড়না আসে সেটা আমি সহ্য করব। হালেলুয়া। আর তার জন্য আপনার কাছে ঈশ্বর আপনাকে কি দেবে? স্বর্গরাজ্য দেবে। হালেলুয়া। নেক্সট 12:10, 2 করন্থী 12:10। হালেলুয়া। তাড়াতাড়ি, কুইক 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 কুইক। এই হেতু খ্রিস্টের নিমিত্ত হ্যাঁ। নানা দুর্বলতায় অপমান, অপমান, অনটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই। হালেলুয়া। পৌল বলছে, প্রেরিত পৌল কিসে খুশি হয়? কি আরেকবার একটা একটা করে বলো তো। দুর্বলতায়। তাকে যদি কেউ দুর্বল করে দেয়, সে যখন মনে করছে যে আমি এখন পুরো দুর্বল হয়ে পড়েছি কোনো কিছু ক্ষেত্রে, আমার আর যেন ভালো লাগছে না, যখন সে দুর্বল হয়ে পড়ে তখনই সে খুশি বেশি হয়। কে? প্রেরিত পৌল। তারপরে আর কি বলেছে? অপমান। যখন তাকে অপমান করা হয়। কি করা হয়? আপনাকে অপমান করা হয় কি হয় না? এই বাজে লোক, এই লোক, সেই লোক, হ্যাঁ, তোমাদের জন্য এই দেশের এমন অবস্থা, তুমি আমার বংশের কি বলে, কুলাঙ্গার বলে। ঠিক আছে। হালেলুয়া। নিজের মাকে মা বলে না, নিজের বাবাকে বাবা বলে না, অনেক কিছু ব্যাপার আসবে, অনেক কিছু অপমান আসবে। সেই অপমানেও যদি আপনি খুশি হন, তারপরে অনাটন আর আর সংকট ঘটিলে, অনাটন, তাড়না, সংকট ঘটিলে। হালেলুয়া। মেন যেটা তাড়না, কি তাড়না, যখন তোমাকে বিভিন্ন দিক থেকে তাড়না করছে, যখন তোমার জীবনে বিপদ নেমে এসে গেছে, বলছে তখনও যদি তুমি সহ্য